ফলে কি মমতার ঘোষিত 4% দিয়ে চলে গেল যুবসাথীর প্রকল্পে? হ্যাঁ, এই প্রশ্নটা কিন্তু উঠতে শুরু করেছে। কেন উঠবে না? আমরা দেখেছিলাম আমাদের রাজ্যে বিধানসভা ভোট ডিক্লেয়ার হওয়ার ঠিক আগের মুহূর্তে আমাদের রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও 4% দিয়ে ঘোষণা করেছিলেন। না, তার বাস্তব প্রয়োগ কিন্তু আমরা এখনো দেখতে পাইনি। আমরা প্রত্যেকেই খুব ভালোভাবেই জানি যে যে যুবসাথী প্রকল্প তিনি নতুন করে এনেছেন, প্রত্যেক বেকার যুবক যুবতীকে মাসিক ১,৫০০ টাকা করে প্রদানের জন্য, সেটা এপ্রিল মাস থেকে কিন্তু শুরু হওয়ার কথা ছিল। প্রথম ক্ষেত্রে কিন্তু আমরা তেমনটাই জেনেছিলাম। অথচ আমরা দেখলাম না, এপ্রিল নয়, মার্চ মাস থেকেই কিন্তু ফেব্রুয়ারি মাস থেকেই কিন্তু সেটা চালু হয়ে গেছে। অর্থাৎ ফেব্রুয়ারি মাসের টাকা তারা মার্চ মাসে পেয়ে গেছে এবং মার্চ মাসের টাকা তারা এপ্রিল মাসের শুরুতে একদম পেয়ে গেছে। অর্থাৎ যুবসাথী প্রকল্পের টাকা যেটা পরে চালু হওয়ার কথা শোনা যাচ্ছিল, সেটা ২ মাস আগে থেকেই টাকা ঢোকা শুরু হয়ে গেছে। অথচ যেখানে সরকারি কর্মচারী তাদের অতিরিক্ত 4% দিয়ে ঘোষণা করা হলো এবং বলা হলো এপ্রিল মাস থেকে তারা আরও 4% দিয়ে বেশি পাবেন, সেই সংক্রান্ত কোনো রকম নোটিফিকেশান কিন্তু আজও অর্থ দপ্তর থেকে প্রকাশ করা হয়নি। আমরা এটাও খুব ভালোভাবে জানি রাজ্য সরকারি কর্মচারীরা তারা যে বেতনটা পান তার জন্য একটা বিল করতে হয়, উচ্চতর দপ্তরে সেই বিলটা পাঠাতে হয়, আর তার তারিখ কিন্তু ১০, অর্থাৎ যে কোনো মাসের ১০ তারিখের মধ্যে সেই বিলটি কিন্তু পাঠাতে হয়। আজ এপ্রিল মাসের ক তারিখ? ১৮ তারিখ। ১৮ তারিখ হয়ে গেল, অথচ আজও পর্যন্ত কিন্তু অর্থ দপ্তর থেকে এমন কোনো নোটিশই দেওয়া হলো না যে এই এপ্রিল মাস থেকে সরকারি কর্মচারীরা তারা আরও 4% দিয়ে পাচ্ছেন। হ্যাঁ, আমরা জানি কেন্দ্র সরকার ৫৮% হারে দিয়ে প্রদান করে কর্মচারীদের। সেখানে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীরা পায় মাত্র ১৮%, অর্থাৎ ৪০% কিন্তু কম পায়। সেখানে দাঁড়িয়ে এমনিতেই তারা ভুক্তভোগী, দুরবস্থার মধ্যে রয়েছেন। তার উপরে এই যে 4%, মাত্র 4%, ঠিক ভিক্ষে দেওয়ার মতো ঘোষণা করলেন যে হ্যাঁ আরও 4% দিয়ে দেব, সেটারও কোনো নামগন্ধ নেই। অথচ নতুন প্রকল্প চলে আসছে, সেখানে প্রথম অবস্থায় শোনা যাচ্ছে এপ্রিল মাস থেকে চালু হবে সেই প্রকল্প, অথচ ফেব্রুয়ারি মাস থেকেই সেই প্রকল্প চালু হয়ে যাচ্ছে। প্রচুর 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 হাজার হাজার কোটি টাকা সেখানে পেয়েও যাচ্ছে যারা পাওয়ার। তো এই তো হচ্ছে পরিস্থিতি। তো যাই হোক, এটা কি হচ্ছে সত্যিই আমাদের মানে মাথায় ঢুকছে না যে বাস্তবে রাজ্য সরকারি কর্মচারীরা তাদের যে এই 4% দিয়ে বাড়ার কথা ছিল আদৌ তারা পাবেন কিনা, আর পেলেও সেটা এরিয়ার হিসাবে পাবেন না কবে পাবেন, কিভাবে পাবেন। যাই হোক, বিষয়টা এরকম যে না, রাজ্য সরকারি কর্মচারীরা তারা কিন্তু সত্যি ভুক্তভোগী, তারা এমনিতেই দিয়ে পাচ্ছেন না। তারপরে পে কমিশন, হ্যাঁ বলা হয়েছে সপ্তম পে কমিশন, কিন্তু তারপরে এক ধাপও কিন্তু আর আগানো হয়নি। পে কমিশনটা গঠনই এখনো করা হয়নি। তো যাই হোক, রাজ্য সরকারি কর্মচারী যারা রয়েছে তারা সত্যি এই বিষয়টা নিয়ে চিন্তার মধ্যে রয়েছে যে না, আমাদের এই যে 4% অন্তত দিয়ে ভিক্ষার মতো ভিক্ষা দেওয়ার মতো প্রদান করার কথা বলা হলো, সেটাও বাস্তবে আমরা এপ্রিল মাসে পাবো কি পাবো না। তবে মনে করা হচ্ছে পাওয়াটা কিন্তু খুবই কঠিন, কারণ বিল তো অলরেডি চলে গেছে ১০ তারিখে, এখনও নোটিশ আসেনি অর্থ দপ্তর থেকে কোনো, কীভাবেই বা পাওয়া সম্ভব। তারপরেও যদি কোনো রকমভাবে পাওয়া যায় অবশ্যই সেটা ভালো হবে। আর যদি এরিয়ার হিসাবে চলে যায় তাহলে তো আমরা জানি এরিয়ারের টাকা পেতে কতটা সমস্যা, আর সেটা কত মাস পর্যন্ত লাগতে পারে।